বাবা আর খালি তোর পানি আনতো দুজন রে বাটে নাওয়ার নবে ওর তো ভালো তো যাই আমার চোখের সামনে মারলো রে ওই তো রে বাবা এই যে বাবা রে মুখ কালো হয়ে গেল রে বাবা দিল বাবা আমি একলাই বড় হাসুন তোমাকে দর বন্ধ করছি বাবা তোমার রে কোনে ফালিয়ে মারছে রে এই যে কি জানে আজকে অনলাইনে নে আমার নিজস্ব জমি আমার ভাইয়ের যৌথ জমিতে আমার ভাই চারা লাগাতে যায় সকালে 8টার দিকে। আমার জমির পাশে আমার চাচাতো ভাই আইনালের বাড়ি। আমার চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের ওয়াইফ সেলিনা, এরা জমি নিয়ে তর্ক বিতর্ক করে আমার বাইরে এলোপাথারি বুকের মধ্যে কিল ঘুষি মারে, পরে মাটিতে ফেলে পায়ের গোড়ালি দিয়ে বুকের মধ্যে এলোপাথারি লাথি মারে। আমার ভাই স্পটেই মারা গেছে। জানি ফাঁসি ফাঁসি চাই ও বাবা গো জানি ফাঁসি ও বাবা নারায়ণ নেমনে নারায়ণ ফাঁসি আগে তো জানি শুনি কি পুলিশে ধরে নিয়ে যায় সেসব শুনি যে আইনাল আমার বাইরে মেয়েরা হালাইছে আইনালের ফাঁসি চাই আমার বাইরে যে মারছে তার ফাঁসি চাই তারপরে দেখি কিসমি বেড়েছে যে রজব ওখানে টইলা বইরা গেল নিচে বইরা গেল এখন রজবের দম যায় পানিও নয় নয় সিগারেট এই অবস্থায় এখন দেখি যে মনে হইল ওই সময় যে মারাই গেছে ওই শামসল সিনজি আইনা নিয়ে তারপরে চলে গেল মির্জাপুরের উদ্দেশ্যে। প্রশাসন খুবই সুদৃষ্টি দিছে। শুনলাম মাত্র 30 মিনিটের মধ্যেই যারা এই ঘটনা ঘটিয়েছে, মার্ডার করছে, তাদের এই আসামিদেরকে মানে তারা গ্রেপ্তার করতে সার্থক হয়েছে। যে মারা গেছে তাকে ডাক্তার মারা গেছে না যে আহত হয়েছে পারিবারিক মানে বাড়ির সীমানা আঙিনায় গাছ লাগানোকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইদের মধ্যে ঝগড়া বিরোধ শুরু হয়। এর মধ্যে তারা হাতাহাতির পর্যায়ে একজন মাটিতে লুটিয়ে পড়ে, তাকে হাসপাতালে নেওয়ার সময় প্রথমে তিনি মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং মূল আসামি যার কারণে এই যিনি এই ঘটনায় জড়িত ছিলেন তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া